আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমার যে সকল ছাত্র ভাইরা নতুন হেফজখানা শুরু করতেছেন কিংবা যারা ইতিমধ্যে হেফজ সম্পন্ন করেছেন তাদেরকে কিছু পরামর্শ দিব। আপনার এই হেফজ পড়াটা এবং হেফজ শেষ করার পরবর্তী সময়ে এটা ধরে রাখা যেন সহজ হয়, এই ব্যাপারে কিছু কথা পরামর্শ দেব। দৈনিক যারা নতুন হেফজ শুরু করবেন, প্রতিদিন আপনি যতটুকু মুখস্থ করবেন এই পড়াটুকু আপনি প্রথমে 10-12 বার কিংবা আধা ঘন্টার সময়, মনে করেন 1 পৃষ্ঠা আপনি সবক মুখস্থ করবেন। এটা ছাত্র ভাইদেরকে বলতেছি, কমপক্ষে আধা ঘন্টা এই একটা পৃষ্ঠা আপনি নাজেরা পড়বেন সুন্দর মতো। নাজেরা পড়ার পরে এই নাজেরা পড়াটাই এই পৃষ্ঠাটা আপনি অন্য একজন ভাইকে, যে ছাত্রদের মধ্যে ভালো কিংবা এই পৃষ্ঠাটা যার মুখস্থ হয়েছে ইতিমধ্যে, তাকে শোনাবেন। এরপরে ক্লাস যখন ছুটি হবে, যখন অবসর সময় থাকবে, পিছনের পড়া পড়বেন এবং আপনার যে পিছনের পড়া প্রতিদিন কমপক্ষে 2-1 বার যেন পড়া হয়, এরকম আপনি চেষ্টা করবেন। যদি কারো 5 পারা কিংবা 8 পারা মুখস্থ হয়ে থাকে, একটা টার্গেট রাখবেন যে আমি যে কোনো মূল্যে আমার এই পুরো পড়াটা আমি একবার তেলাওয়াত করব। সবক প্রতিদিন ফজরের পূর্বে শোনানোর জন্য আপনি চেষ্টা করবেন। যদি প্রতিদিন তেলাওয়াত করা হয় তাহলে প্রতিদিন আমক্তা শোনাতে আপনি ভালো এই লাগবে, আপনার কাছে ইয়াদ থাকবে ভালো। পেছনের পড়া কাঁচা রেখে সবক পড়া কখনো উচিত না। মানে মোট কথা হইতেছে যে আমাদেরকে যারা হেফজ বিভাগে আমরা এই নিয়ত করছি কিংবা পড়তেছি, আমাদেরকে অবশ্যই পিছনের পড়াগুলার গুরুত্ব বেশি দিতে হবে। বাজে বেফায়দা ফাইজলামি মার্কা কথাবার্তা, মানে যেটা অনর্থক কথা, অনর্থক কাজ, এ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সর্বদা তেলাওয়াত করার আপ্রাণ চেষ্টা করতে হবে। মানে সব সময় আপনি শুধু তেলাওয়াত আর তেলাওয়াত। আমরা প্রত্যেকটা মাদ্রাসায় আসরের নামাজের পরে ফ্রি থাকে। আপনি যদি ভালো ছাত্র হন তাহলে আসরের নামাজের পরে 3 থেকে 4টা পারা আপনি পড়বেন, পিছনের পড়া। এটা আপনার অনেক কাজে লাগবে। এরপরে সবক, সাতসবক, আমক্তা যে ভুলগুলো আপনার ধরা পড়েছে, যে লাল চিহ্ন দিয়ে রাখা হয়, কমপক্ষে এক একটা ভুল চিহ্ন 20 বার করে পড়বেন। 20 বার পড়ার পরেও যদি আপনার এটা সঠিক না হয়, তাহলে যতবার পড়লে আপনি ভুলটা শুদ্ধ হয়ে যায়, এটা আপনি পড়বেন। এরপরে প্রতি রাতে ঘুমানোর পূর্বে 1 পারা কোরআন শরীফ দিয়ে, মানে আপনার মুখস্থ 1 পারা, যে কোনো পারা আপনি 4 রাকাত নফল নামাজ আদায় করবেন। তাহাজ্জুদের সময়ও আপনি পড়তে পারেন। এরপরে প্রতিদিন সবকে কোনো ভালো ছাত্রকে শোনানোর পর হুজুরকে শোনাবেন। মানে যেটা আপনি সবক আজকে হুজুরকে শোনাবেন, নতুন সবক, এই সবকটা আগে ভালো ছাত্রকে শোনাবেন। এরপরে ছাত্র যে ভুলগুলো ধরে দিবে সেগুলো ঠিক করে এরপরে হুজুরকে শোনাতে হবে। আর সবক শেখার যে পদ্ধতি প্রথমে বলেছিলাম, আর একটু বলি, যে ভালো কোনো ছাত্রের কাছে বসে গল্প গুজব না করে একটি আয়াত
বা একটা লাইন কিংবা আধা লাইন যতটুকু আপনি সহজ হয় কমপক্ষে 8 বার আপনি পড়বেন। পড়ার পরে একবার দেখবেন যে চোখ বুজে কিংবা অন্যদিকে তাকিয়ে আপনি মুখস্থ পড়তে পারেন কিনা। যদি হয় তাহলে একবার মুখস্থ পড়বেন, আবার আরেকবার আপনি দেখে পড়বেন। 10 বার পড়ার মাধ্যমে যদি এটা সঠিক হয়ে যায়, আপনি মনে করেন যে মুখস্থ হয়ে গেছে, পরে আবার আরেক লাইন কিংবা আরেকটা আয়াত আপনি এভাবে শুরু করবেন। এভাবে আধা পৃষ্ঠা কিংবা 1 পৃষ্ঠা যতটুকু সবক আপনি ইয়াদ করবেন, এভাবে এই সিস্টেমে করবেন। মানে পিছনে আপনার দুর্বল রাখা কিংবা কাঁচা রাখা সামনে অগ্রসর হওয়া যাবে না। পিছনের থেকে আগে সুন্দর করে, মানে প্রথম পৃষ্ঠা আপনি একটা পৃষ্ঠা পড়তেছেন, একটা পৃষ্ঠার প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত, তৃতীয় আয়াত, মানে প্রথম লাইন, পঞ্চম লাইন, ষষ্ঠ লাইন, এগুলা মানে ঠিক করে এরপরে আপনি পরবর্তীতে চলে যাবেন কিংবা নিচে যাবেন। এরপরে এক আয়াত ইয়াদ না হওয়া পর্যন্ত অন্য আয়াত যাওয়া যাবে না। যদি ইয়াদ না হওয়ার আগে অন্য আয়াতে যান তাহলে ইয়াদ কাঁচা হয়ে যাবে, আর এটা পরবর্তীতে সমস্যা দেখা দেবে। কারো সাথে গভীর বন্ধুত্ব করা যাবে না, যে বন্ধুত্ব করার কারণে সময় ব্যয় হবে, ক্লাসের মধ্যে বসে বসে গল্প গুজব করা হবে, এরকম বন্ধুত্ব করা যাবে না। কিংবা কারোর সাথে এই আপনার শত্রুতাও সৃষ্টি করা যাবে না। মানে লেখাপড়ার আপনার যেভাবে ভালো হয় এই চিন্তা সবসময় আপনার মাথায় থাকতে হবে। যত কম পারা যায় বাসায়, নিজের বাসায় যাইতে হবে, মানে যত কম পারা যায়। মানে বেশি গেলে, এখন তো আমাদের বাসাগুলা প্রায় বাসাতে টিভি, কিংবা অন্য রকম একটা পরিবেশ, বেপরদা, নিজের বাসাতে অনেক সময় আপনার অন্য মেয়ে লোক আসে, যার কারণে আপনার সমস্যা হতে পারে। মানে একজন ছাত্র হিসাবে, কোরআনের হাফেজ ধারক বাহক হিসাবে আপনি এই বাসায় কম যাওয়ার চেষ্টা করবেন। এরপরে আপনি যারা হ্যাপস আপনার কমপ্লিট করেছেন এই মাদ্রাসা থেকে, মনে করেন যে আপনি বিদায় নিয়ে চলে যাবেন, এই সময়টার মধ্যে অনেকে মোবাইল সাথে রাখার চেষ্টা করে। মোবাইল কখনো স্পর্শ করা যাবে না, মোবাইল কোনো মতেই আপনার নেওয়া যাবে না, মনে করতে হবে যে এটা হারাম। যদি প্রয়োজনই হয়, আপনার টাচ মোবাইল ছাড়া যে অন্য কোড, এই যে বাটন মোবাইলগুলো আছে, এগুলো নিতে পারেন। এরপরে যারা হ্যাপ সম্পন্ন করেছেন, প্রতি বছর কমপক্ষে তারাবির যে কোনোভাবে একটা ব্যবস্থা করা, যে তারাবি আপনার পড়ানো। এই তারাবিটা পড়াইলে হয় কি, যে কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার এই গুরুত্ব সহকারেই পড়তে হয়, যেহেতু তারাবির নামাজে সকল মুসল্লিদের সামনে পাঠ করতে হবে। আর এমনিতে সারা বছর প্রতিদিন 10 পারা কিংবা 5 পারা আপনি প্রতিদিন তালাওয়াত করবেন, তাহলে আপনার এই ইয়ারটা ভালো থাকবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তাআলার পবিত্র কালামে পাক বুকে ধারণ করে হেফাজত করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।